ডিয়ার স্টুডেন্টস, আমি সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই জয়েন করে ফেলুন এবং সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানান। আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব এবং ছোট্ট একটা জিনিস শেখাবো। সমস্যা নাই, কিন্তু আপনাদের কার কী প্রবলেম আছে সেগুলো একটু কমেন্টস করে জানান আমাকে, ঠিক আছে? সেগুলো একটু কমেন্টস করুন। ওকে, সবাই জয়েন করে ফেলুন। মাত্র 19 জন জয়েন করেছে। মিনিমাম 300 জন জয়েন করা উচিত। 300 জন প্লাস জয়েন করতে হবে, কারণ এখানে 600 প্লাস স্টুডেন্ট আছে, ওল্ড স্টুডেন্ট। তো সেখান থেকে অবশ্যই 300 জন জয়েন করা উচিত। হ্যাঁ, অনেকেই জয়েন করে ফেলেছে, মোটামুটি 19 জন মাত্র। শাহিনুল কবির, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমাদের শাকিল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কাজ পাচ্ছি না স্যার, কি করব? আচ্ছা, ওকে, এগুলোর উত্তর দিব ইনশাল্লাহ, টেনশন করিয়েন না। এগুলোর উত্তর দিব আমি। ভাইয়া, ফিটনেস রিলেটেড শপিফাই স্টোর কিভাবে রান করব, কিভাবে ক্রিয়েট করবেন, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ওকে, সবাই সালাম নিলাম আমি। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন ছিল আমাদের, কাজ পাচ্ছি না আমরা, তাই না? ওকে, কাজ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি করা উচিত আমাদের? কাজ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে কাজ জানা। আমি এখান থেকে চট্টগ্রাম যাব। আমি যদি চট্টগ্রাম চিনি কিভাবে যেতে হয়, তাহলে আমাকে বেশি একটা ওয়েট করতে হবে না। যে প্রক্রিয়াগুলো ইউজ করতে হবে সেই প্রক্রিয়াতে আমি চলে যাব চট্টগ্রাম। ওকে, আর যদি আমি চট্টগ্রাম কিভাবে যেতে হয় সেটা আমি না জানি, তাহলে আমি অনেক সমস্যায় অনেক হেল্প নিয়ে যেতে হবে। তো এই জন্য আমাদের কাজ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে কাজ জানা। কাজ জানলে কাজ পেতে সহজ হবে। যেমন কোথাও লোকেশনটা পরিচয় থাকলে আমরা সেখানে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়, ঠিক তাই। এবং সেই ক্ষেত্রে যাওয়ার আমাদের কনফিডেন্স থাকবে অনেক, মানে ভালো লেভেলের কনফিডেন্স কাজ করবে আপনার মধ্যে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেওয়া। মার্কেট প্লেসটা আমি যেখানে কাজ করব সেই সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা। আচ্ছা, কথাগুলো আমি যদি রেকর্ড করি তাহলে সেটা মনে হয় ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। যদিও আমি অন্য বিষয় নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, রেকর্ডটা তো, লাইভটা তো গ্রুপে থাকবেই। ওকে, তাহলে প্রথম বিষয় হচ্ছে কাজ জানা। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানা, যে এই মার্কেটে আসলে কিভাবে কাজ করতে হয়, এই মার্কেটের খুঁটিনাটি বিষয়গুলো, এই মার্কেটে বায়ারগুলো কেমন, এগুলো বিভিন্নভাবে রিসোর্স থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে, আমাদের থেকে বিভিন্নভাবে আপনি জানতে পারেন, ঠিক আছে? এবার 3 নম্বর হচ্ছে আপনি প্রপারলি বিট করা। কিভাবে বায়ার সাথে বিট করলে আমি কাজ পাবো, বায়ার যা লিখতেছে, যা চাচ্ছে সেটার উত্তর আমাকে দিয়ে বিট করতে হবে। বায়ার চাচ্ছে ফেসবুক অ্যাড, আপনি লিখে রাখলেন গুগল অ্যাডস, তাহলে কিন্তু হবে না। সো আপনি যে বিট করতেছেন সেই বিটগুলো বায়ারের কথার সাথে মিল হচ্ছে কিনা সেগুলো আপনি একটু চেক করে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে বায়ার যদি রিপ্লে দেয়, সেক্ষেত্রে বায়ারকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। একটা মানুষ আমার দোকানে আসলো, তো সেই মানুষটাকে বিভিন্ন কলা কৌশল দেখিয়ে আমার প্রোডাক্টটা বিক্রি করতে হবে। তো ঠিক সেম তাই, বায়াররা হচ্ছে আমাদের কি, বায়াররা হচ্ছে আমাদের কাস্টমার। তো তাদেরকে আমরা বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন আকর্ষণ দেখিয়ে অবশ্যই তাকে আমার একটা কাজ নিতে হবে তার থেকে। এই 4টা জিনিস আপনি যদি জানেন, ইনশাল্লাহ কাজ পাবেন। আর এই 4টা জিনিস যদি আপনি না জানেন, তাহলে কোথায় কোনটা জানেন না সেটা সলিউশন আমাদের থেকে নেন, অথবা আপনি নিজেও চাইলে বের করতে পারেন। এগুলো প্রবলেম
কোনো প্রবলেম চিরস্থায়ী না, অতএব প্রবলেমের সমাধান আছে, খুঁজতে হবে একটু, নিজ কষ্ট করতে হবে, বসে থাকলে হবে না। হয়তো কারো হেল্প নিয়ে শিখতে করতে হবে অথবা নিজে নিজে করতে হবে, আমার কথা হচ্ছে করতে হবে আপনাকে। ওকে, আশা করি আপনি কাজ পাওয়ার টিপসটা পেয়ে গেছেন। আর শপিফাই হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড স্টোর আপনি ফ্রি থিম দিয়ে করতে পারেন, পেইড থিম দিয়ে করতে পারেন। ফ্রি থিম হচ্ছে ব্রকলিয়ন নামে একটা থিম আছে শপিফাইতে, ব্রকলি, সেই থিমটা দিয়ে করতে পারেন। আর পেইড থিম যদি করতে চান আপনি ডিবিউটিফাই থিম, মোশন থিম অথবা ইকো হান্ট, ইকো সলিড, এই তিনটা থিম দিয়ে আপনি ফিটনেস স্টোর করতে পারেন। এখন থিমগুলো যদি আপনার কাছে না থাকে তো ইকো সলিড থিম ফ্রিতে পাওয়া, পেইড ভার্সন হলো ফ্রিতে আছে আমার কাছে, ডিবিউটিফাই পেইড ভার্সন ফ্রিতে পাওয়া যায় আমার কাছে আছে, আপনারাও ফ্রিতে পাবেন। আরেকটা হচ্ছে ব্রকলি, এটা তো টোটালি ফ্রি। এছাড়াও মোশন থিমটা পেইড, সেটা আমার কাছে আছে, লাগলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি দিয়ে দিব আপনাদেরকে। ওকে, আচ্ছা, এরপরে কার কি প্রশ্ন আছে সেগুলো করতে থাকেন, প্রশ্নগুলো করতে থাকেন আপনারা, আমি সবাই সালাম নিয়েছি। ওকে, ফেসবুক অ্যাডস অটো শিডিউল চলে যাচ্ছে। আচ্ছা, ফেসবুক অ্যাড অটো শিডিউল যাওয়ার অনেকগুলো কারণ, 4টা কারণে ফেসবুক অটো শিডিউল হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহাম্মদ ফারহাদ। আচ্ছা, আপনি কাজ পেয়েছেন কিনা জানি না, কারণ গ্রুপে কোনো পোস্ট দেখিনি আপনার। আচ্ছা, তারপর উত্তর দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কন্টেন্টের প্রবলেমের কারণে অটো শিডিউল হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে আপনি শিডিউল অ্যাড দেন নাই কিন্তু অটো শিডিউল হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে লো বাজেটের কারণে অটো শিডিউল হয়ে যায়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে বিজনেস ম্যানেজারের প্রবলেম। বিজনেস ম্যানেজার উইক হলে অটো শিডিউল হয়ে যায়। আরেকটা প্রবলেম, আপনার আইপিতে প্রবলেমের কারণে অটো শিডিউল হয়ে যায়। আপনার পিসির যে আইপি, আপনি যে ফেসবুক ইউজ করতেছেন অথবা আপনার যে পিসি, এই পিসির সমস্যার কারণে, ফেসবুক ট্র্যাক করার কারণে ফল পেয়েছে বলেই অটো শিডিউল হয়ে যায়। এখন আপনি যদি বায়ারের আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করতেছেন মনে করেন, তাহলে আপনি অন্য কারো পিসিতে তার আইডিটা লগ ইন করে অ্যাড দেন, দেখেন কি হয়, আশা করি ঠিক হয়ে যাবে। অন্য কারো আইডি থেকে অ্যাড দিলে ঠিক হয়ে যাবে। এই সেম সমস্যা আমি পেস করেছি, শিডিউল হয়ে যায়। পরে আমি কি করতাম, তখন আমি আর আমার আইডিতে অ্যাক্সেস নিতাম না, তখন আমি অন্য যে কোনো কারো আইডিতে আমি অ্যাক্সেস নিতাম বা অন্য কারো পিসিতে অ্যাক্সেস নিতাম, নিয়ে কাজটা কমপ্লিট করে তারপর ডেলিভারি করে দিতাম। ঠিক আছে, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। না বা অ্যাড রান করব ফিটনেস রিলেটেড, হ্যাঁ, ফিটনেস রিলেটেড অ্যাড রান করার ক্ষেত্রে খারাপ কোনো ছবি আপনি ইউজ করতে পারবেন না, এবং প্রোডাক্টটা শুধু প্রোডাক্টের ছবিটাই বেশি হাইলাইট করবেন, মানুষের ছবিটা কম দেওয়ার চেষ্টা করবেন। আর ফিটনেস, হেলথ, বডি এই জাতীয় কোনো শব্দ ইউজ করবেন না। আর বয়সের ক্ষেত্রে 25-এর উপরে থেকে দিবেন, কারণ ফিটনেসটা রক্ষা করতে হয়, বাচ্চারা ফিটনেস রক্ষা করে না, একটু অ্যাডাল্টরাই ফিটনেস নিয়ে রক্ষা করে। তাদের শরীর মোটা হয়ে গেছে, মনে করেন 25 বছর বয়স উপরে মানুষ বেশি প্যাট মোটা হয়ে যায়, 25-এর নিচে যারা, ওদের প্যাট এত বেশি মোটা হয় না, খুব কম। সো এটা আপনার কমন সেন্স থেকে আপনি এটা রিচার্জ করে নেবেন। তবে ফেসবুক হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড অ্যাড অ্যালাউ খুব কম করে, সেক্ষেত্রে আপনাকে এই টেকনিকটা ইউজ করতে হবে। ঠিক আছে, করা যায়, বললাম মানুষের ছবি কম ইউজ করতে হবে, এবং ইউজ করলেও খারাপ, মানুষের খোলামেলা ছবি ইউজ করা যাবে না। হ্যাঁ, যেমন মানুষের বুক ফিট দেখা যায়, হ্যাঁ, এই জাতীয় ছবি ইউজ করা যাবে না, একদম ভদ্র মার্জিত। ঠিক আছে, এরপর হচ্ছে স্যার আমি একটা স্টোর ডিজাইন করেছি কাস্টমার এর জন্য, আমি দেখাচ্ছি আপনার। আচ্ছা ঠিক আছে, দেখাইন স্যার, মিটে হইলে বেশি ভালো হতো। হ্যাঁ, এখানে কোশ্চেন করেন, মিটে আসলে স্টুডেন্ট বেশি তো এই জন্য মিটে সবাই আসতে পারে না, 100-র উপরে তো নেয় না, এই জন্য মিটে করতে পারি নাই। তো ফাইবার নিউ অ্যাকাউন্ট করেছি, কিন্তু আই এম ফ্রিল্যান্সার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ফ্রিল্যান্সার, গুড, দোয়া করি আপনি এগিয়ে যান, কোনো হেল্প লাগলে অবশ্যই হেল্প নেবেন। ওকে, 88 জন জয়েন করেছে, আমি আপনাদের যে প্রশ্ন ছিল সেগুলো উত্তর দিয়েছি। আজকে ছোট্ট একটা জিনিস শিখাবো না, তো 88 জন জয়েন করেছে, মানে 88, এটা বাংলা নাকি? বাংলাই তো, 43 জন জয়েন করেছে অনলি, এতজন স্টুডেন্ট জয়েন করেছে মাত্র 43 জন। তো কিভাবে ক্লাস করাবো বলেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখাবো ভাবছিলাম, এখন কিভাবে দেখাবো বলেন।
উম, তো কারো আর কোনো প্রশ্ন আছে? ওকে। ইমপ্রেশন, আচ্ছা থিম লাগলে, যাদের থিম লাগবে তারা আমাকে নক দিয়েন, আমি থিম দিব। আচ্ছা এরপর হচ্ছে ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক পাচ্ছে না স্যার। হ্যাঁ, সেজন্য আপনাকে বিভিন্ন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং টুইটার এই তিনটা জায়গায় মার্কেটিং করেন ধোমায়া। আপনার ফাইবারের গিকের লিঙ্কগুলো মার্কেটিং করেন, তাহলে দেখবেন যে ক্লিক ইমপ্রেশন আরও বেড়ে যাবে, বিশেষ করে ক্লিক বেড়ে যাবে। হ্যাঁ, একই একই আইডিতে একাধিক কম্পিউটার ইউজ করলে, একই আইডি একাধিক কম্পিউটার ইউজ করলে সমস্যা হতে পারে। না, সমস্যা হয় না, হয় না এমন। আচ্ছা ওকে, শপিফাই স্টোরে সেলস জেনারেট করার জন্য ইম্পর্টেন্ট টিপস। হ্যাঁ, আজকে এটা নিয়েই কথা বলার ছিল আমার, মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এটা নিয়ে কথা বলবো। আই এম ফ্রিল্যান্সার। ও, আপনি যে ফাইবার অ্যাকাউন্ট করতেছেন, আই এম ফ্রিল্যান্সার অপশনটা আসলো না কেন? এটা আপনি বায়ার অ্যাকাউন্ট খুলে ফেলছেন কিনা আল্লাহ জানে। যদি বায়ার অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে তো আসবে না। আর যদি বায়ার অ্যাকাউন্ট না খুলেন তাহলে তো অবশ্যই এই লেখাটা আসবে, অপশনটা আসবে, সেখান থেকে সিলেক্ট করবেন আই এম ফ্রিল্যান্সার। ওকে স্যার, আমাদের এসএমএম টুলস নিয়ে একটা ক্লাস নিন। ওকে ওকে, এসএমএম টুলস তো অনেকগুলো আছে, আমি বলছিলাম আপনাদেরকে। পেইড একটা টুলস তো আমি অলরেডি বলছি, কানেকশন আইও, ফেসবুক অডিয়েন্স রিচার্জ। এটা আমাদের এক স্টুডেন্ট নিয়েছিল অবশ্য, আবদুল্লাহ, আবদুল্লাহ আল আবির। ওই বাইরে দিয়ে কিনাইছে $199 দিয়া, $89 দিয়ে কিনাইছে। হ্যাঁ, আচ্ছা স্যার দেখেন, পরে বাকিরা রেকর্ড করে নেবে। আচ্ছা, শপিফাই স্টোর কীভাবে স্পিড অপটিমাইজ করবো কীভাবে? হ্যাঁ, শপিফাই স্টোর স্পিড অপটিমাইজের জন্য স্পিড অপটিমাইজেশন নামে একটা অ্যাপস আছে, ওইটা ইনস্টল করে অন করে দিলেই অটোমেটিকলি স্পিড অপটিমাইজ হয়ে যাবে। আর ছবি কমায় ফেলবেন, ওয়েবসাইটে যে ছবি থাকে, দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের অনেকগুলো ছবি, যেগুলো দরকার না সেগুলো ডিলিট করে দেন, তাহলে স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে স্যার, ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, ঠিক কেমনে ঠিক করব? আচ্ছা ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আগে যে কারণে, কী কারণে সাসপেন্ড হয়েছে সেটা পড়তে হবে, সেটা পড়ার পরে সেটা রিমুভ করে দিতে হবে, অথবা সেটা সলভ করতে হবে। সলভ করার পরে ফাইবার গুগলের সাপোর্টে কন্ট্যাক্ট, সাপোর্টে মেল দিলেই তখন তারা ঠিক করে দিবে। মানে প্রবলেম রিমুভ করে দিতে হবে অথবা প্রবলেম সলভ করতে হবে, তারপর গুগলে কন্ট্যাক্ট করতে হবে। গুগলে ডিরেক্ট কন্ট্যাক্ট করে লাভ হবে না, হয়তো প্রবলেম সলভ করব অথবা প্রবলেমটাকে রিমুভ করে দেবো। যেমন প্রোডাক্ট থেকে সমস্যা মনে করেন, তাহলে প্রোডাক্টগুলো আমি ডিলিটে করে দিলাম, সব প্রোডাক্টগুলো ডিলিট করে তখন আমি গুগলের কাছে কন্ট্যাক্ট করলে তখন গুগল ঠিক করে দিলে তখন আমি আবার প্রোডাক্ট আপলোড করব ঠিক করে। ঠিক আছে, মানে এক কথায় যেখানে আঘাত হয়েছে, যেখানে ক্ষতি হয়েছে সেটা আগে ঠিক করতে হবে, ব্যথা যেখানে মলম দেব সেখানে, তারপর আমি হ্যাঁ গুগলের সাথে কন্ট্যাক্ট করব। ওকে ওকে, ফেসবুকে অটো শিডিউল, এটা তো বলছি একটু আগেই। থ্যাংক ইউ সো মাচ, এটা অলরেডি বলছি আমি। ইমপ্রেশন, স্যার ইমপ্রেশন কম বাট গিক র্যাঙ্ক আছে। হ্যাঁ, ইমপ্রেশন কম হওয়ার কারণ হচ্ছে যে গিক মানুষ আপনার এটাতে চোখে বেশি এটা চোখে পড়তেছে না, অথবা মানুষ ক্লিক করে না, গিকের উপর ক্লিক করে না, সেই জন্য ইমপ্রেশন কম আছে। তো আপনি মার্কেটিং করেন, আপনারা যখন ইমপ্রেশন কম দেখবেন বা ক্লিক করবেন, তখন আপনারা 7-10 দিন বিভিন্ন টপ প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করেন, দেখবেন যে অটো বেড়ে যাবে। নিউ আপডেট আসছে না, তাই এম ফ্রিল্যান্সার। আচ্ছা যাই হোক, ওই যে আমাদের রাসেল সাহেব বলছে নিউ আপডেট, নিউ ফাইবার রুল চেঞ্জ করছে, মেবি আপডেট আসতেছে না। স্যার, ট্যাগ ম্যানেজার দিয়ে কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা ক্লাস করেন। আচ্ছা আচ্ছা, ট্যাগ ম্যানেজার দিয়ে তো কনভার্সন ট্র্যাকিং, এটা আমি দেখাইছি, আমাদের তো ক্লাসে এটা আছেই। ট্যাগ ম্যানেজারের সাথে দিয়ে কনভার্সন ট্র্যাকিংটা আমরা দেখিয়েছি, না দেখালে আবার দেখাবো, সমস্যা নাই। ফেসবুক সব ক্রিয়েটেড মার্কস অ্যালাউ করেন না, মার্কস প্রোডাক্ট টোটালি অ্যালাউ করে না শরীফ সাহেব, মার্কস টোটালি অ্যালাউ করে না স্যার। প্রশ্ন, নিজেও পোর্টফোলিও ওয়েবসাইটের বিকল্প হিসেবে বিহ্যান্স বা ড্রিবল, লিঙ্কডইন অ্যাকাউন্ট, হ্যাঁ এগুলো তো অবশ্যই আপনারা এগুলো রাখবেন। পোর্টফোলিও তো অবশ্যই, এগুলো অবশ্যই পোর্টফোলিও হিসেবে আপনারা এই সমস্ত প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। ঠিক আছে, গুগল সাইটও ইউজ করা যায়, গুগলের ফ্রি সাইট আছে, site.google.com।
এটাকেও আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, পোর্টফোলিও ইউজ করলে আমাদের কাজ পাওয়ার জন্য সবচেয়ে সহজ হবে। কিছু কাজের প্রুফ আমরা আমাদের পোর্টফোলিওতে রাখলাম, পরবর্তী বায়ার চাইলে আমরা সেগুলো লিঙ্কটা দিয়ে দিলাম, বায়ার দেখলো, এতে করে আমাদের লাভ হবে। স্যার এখন ক্লায়েন্ট এখনও কার্ড কি ডিলিট পসিবল? সাসপেন্ড অ্যাকাউন্ট না, সাসপেন্ড অ্যাকাউন্টে কার্ড ডিলিট করে না। তবে সেক্ষেত্রে আপনি গুগলের মেসেজ সাপোর্ট একটা মেসেজ দিয়ে রিমুভ করাতে পারেন। সরাসরি আপনি রিমুভ করতে পারবেন না, ডিউ থাকলেও রিমুভ করতে পারবেন না। যদি ডিউ থাকে সে তো ইম্পসিবল, পেমেন্ট দিয়ে রিমুভ করতে হবে। যে স্পিড অপটিমাইজেশনের জন্য অ্যাপস টুলসের নামটা স্পিড অপটিমাইজেশন, অ্যাপসের নামই হচ্ছে স্পিড অপটিমাইজেশন। আপনি শপিফাই অ্যাপসে গিয়ে লিখবেন শপিফাই স্পিড অপটিমাইজেশন, তাহলে একটা অ্যাপস চলে আসবে। হ্যাঁ, টুইটার কানেক্টে ফাইবারের সাথে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট কানেক্ট হয় না কেন? অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই কানেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ড্রপ শিপিং বিজনেস কনভার্সন ট্র্যাকিং পাওয়ার জন্য একটা ট্রিক্স দেন। ড্রপ শিপিংয়ে মানে সেলস পাওয়ার জন্য একটা ট্রিক্স দিচ্ছি, অবশ্যই ট্রিক্স দিব আজকে, এটা নিয়েই আমি কথা বলবো একটু। আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কমার্স অটো ইনভয়েস রেডি করব, এটার জন্য একটা প্লাগইন আছে। অটো ইনভয়েস রেডির জন্য একটা কমার্স ইনভয়েস একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করলেই অটো ইনভয়েস তৈরি করতে পারবেন এবং প্রিন্ট দিতে পারবেন। ওই প্লাগইনের মাধ্যমে প্রিন্ট দেওয়া যাবে। কমার্স ইনভয়েস নামে একটা কি আছে, ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে। সেই প্লাগইনটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন, ওয়ার্ডপ্রেসে সার্চ করলেও পাবেন। আর যদি না বুঝেন একান্ত, তাহলে ইউটিউবে এটার হাজার হাজার ভিডিও আছে, একটা দেখে নিলেই পারবেন। ঠিক আছে, একটা দেখে নিলেই আশা করি হয়ে যাবে। এটা প্লাগইনটা ইনস্টল করে দিবেন, দ্যাটস ওকে। এরপরে প্রিন্ট করা যাবে, অটো ইনভয়েস তৈরি করা যাবে, মানে কেউ অর্ডার করলে ইনভয়েস তৈরি হয়ে যাবে এবং ওই অর্ডারটাকে প্রিন্টও করতে পারবেন আপনি। সো কাস্টমার, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো স্টুডেন্ট আসলে 48 জন, এটা খুবই বাজে একটা বিষয়, এত কম স্টুডেন্ট, তাও আমি আপনাদের সাথে কথা বলতেছি। 600-650 স্টুডেন্ট এখানে আছে, যারা অলরেডি কোর্স কমপ্লিট করা, তারা সবাই অ্যাক্টিভ থাকবে, তাতে তো কিছু শেয়ার করা যায়। এবং অনেকের ভালো ভালো প্রশ্নের উত্তর দিয়েছি আমি। হ্যাঁ, এই প্রশ্নগুলো আশা করি অনেকেই পেয়ে যাবে। তো আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, তো মার্কেটিং স্ট্র্যাটেজি, আমরা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ফেসবুক কি? ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আর মার্কেটিং মানে হচ্ছে কি? বিজ্ঞাপন। আর স্ট্র্যাটেজি মানে কি? কৌশল। স্টাডি মানে হচ্ছে কৌশল। তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার কৌশল, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে ফেসবুক যদি আমি ফেসবুক নাম ধরেই বলি, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কৌশলকে বলা হয় ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। আর ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, বা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি ডিপেন্ড করে কিসের উপর? স্ট্র্যাটেজি ডিপেন্ড করে বিজনেসের উপর। ঠিক আছে, স্ট্র্যাটেজি ডিপেন্ড অন বিজনেস। তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, তো সেখানে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসে ক্লায়েন্টরা, গেজেট প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ফিটনেস প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, ক্লোথ ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আমরা আসলে এই যে একটা স্ট্র্যাটেজি, একটা গোল সাজাবো, এখন গোলটা হতে পারে বিভিন্ন হিসাবে। একটা লং টাইম গোল হতে পারে, 1 মাসের গোল হতে পারে, বা 1 সপ্তাহের গোল হতে পারে, বা 15 দিনের গোল হতে পারে। তো আমাদের বায়াররা কিন্তু বেশিরভাগে দ্রুত কিছু চায়, যে তারা চায় যে দ্রুত তাদের সেল আসুক, দ্রুত তাদের একটা কিছু হোক। হ্যাঁ, তো আমাদেরকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে যারা দ্রুত চায় তাদেরকে আমরা একটা সলিউশন দিতে হবে।
আর যারা লং টাইম চায়, যেটা আমি 2 মাস বিজনেসটাকে ডেভেলপ করব, তারপর আমি একটা ভালো কিছু করতে চাই, বা 1 মাস আমি বিজনেসটাকে ডেভেলপ করব, তারপর ভালো কিছু করতে চাই, তো দুইজনের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু সেম হবে না, কারণ দুইজনের চিন্তা হচ্ছে ভিন্ন। স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করে চিন্তার উপর, যে আমি কি চাচ্ছি। কেউ চাচ্ছে যে এই সেই গরম গরম ডলার ইনকাম করতে, আবার কেউ চাচ্ছে না আমি আগে জায়গাটা বুঝি, তারপর আমি আগে এখানে একটা একটা বেস তৈরি করি, তারপর আমি ইনকাম করি। যেমন আমরা যারা ফ্রিল্যান্সার হয়েছি, আমরা শুরুতে গরম গরম খাইতে পারিনি, আমরা আগে এগুলো বেস, এই প্ল্যাটফর্মটা বুঝেছি, এখানকার সব কিছু জেনেছি, আস্তে আস্তে গ্রো করেছি, তারপর একটা লেভেলে চলে আসছি। ওকে, তো আমি আপনাদেরকে 7 ডেজ একটা স্ট্র্যাটেজি দিব, 7 দিনের 7 ডেজ মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, তো প্রথমত যে আমরা ক্লায়েন্টের আমরা ক্যাম্পেইন দিব। কি ক্যাম্পেইন দিব? কনভার্সন ক্যাম্পেইন দিব। ওকে, স্ট্র্যাটেজি সাজাচ্ছি আমরা। এরপর হচ্ছে অ্যাড সেট 2টা 4টা 6টা 8টা। অ্যাড সেট তো আপনারা জানেন, এগুলো আপনারা জানেন, আমি এগুলো নিয়ে কথা বলবো না। ঠিক আছে, অ্যাড সেট হবে এতগুলো। এরপর হচ্ছে পার অ্যাড সেট অডিয়েন্স একটা করে হবে। কটা করে হবে? পার অ্যাড সেটে অডিয়েন্স হবে 8টা হলে একটা করে হবে, আর 6টা হলে একটা করে হবে, 4টা হলে 2টা করে হবে, আর 2টা হলে 4টা করে হবে। মানে আপনি যদি টোটাল 8টা অডিয়েন্স নেন, তাহলে 2টা হলে 4টা করে ভাগ করে দিতে হবে, 4টা হলে 2টা করে দিতে হবে, 6টা হলে একটা বা 2টা, কোথাও একটু বেশি দিবেন, কোথাও একটু কম দিবেন, আর 8টা হলে 8টা। ঠিক আছে, এভাবে স্মার্ট হচ্ছে 8টা অডিয়েন্স দেওয়াটাই বেস্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে আমাদেরকে ন্যারো অডিয়েন্স করতে হবে। ন্যারো অডিয়েন্স করতে হবে আমাদের অডিয়েন্সের সাইজ। এরপর হচ্ছে ন্যারো অডিয়েন্স সাইজ ন্যারো অডিয়েন্স করতে হবে, এবং অডিয়েন্স সাইজ কত হতে হবে? মিনিমাম 1 মিলিয়ন আমাদের ফোকাস রাখতে হবে। ন্যারো করার পর যাতে 1 মিলিয়ন থাকে, বা তার থেকে একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু বেশি মানে লাখের নিচে যা, লাখ বা 2-3 লাখ এরকম যাতে না হয়, এর বেশি থাকে, মানে মিলিয়নের কাছাকাছি বা মিলিয়ন। ন্যারো করলে কিন্তু কমে যাবে, যেখানে একটা অডিয়েন্সের সাইজ আছে মনে করেন 1 কোটি, ন্যারো করলে সেটা হয়ে যায় 20 লাখ 30 লাখ এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা করবেন। এরপর আমাদেরকে এক্সক্লুড করতে হবে, মাস্ট এটা করতে হবে। এক্সক্লুড অডিয়েন্স কী করবো আমরা? ড্রপশিপাররা যেহেতু প্রোডাক্ট বিক্রি করে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট বিক্রি করে, তো সেক্ষেত্রে আমরা এক্সক্লুড অডিয়েন্স আমরা অবশ্যই আলি এক্সপ্রেস দিয়ে দিব। এরপরে দিতে হবে ড্রপ শিপিং, মানে আমাদের কম্পিটিটর যারা, এরপরে হচ্ছে অ্যামাজন, ইবে, এই সাইটগুলোকে আমরা এক্সক্লুড করব। কেন? কারণ এইগুলোর থেকে যারা কিনতে চায় তাদের কাছে আমাদের অ্যাড দেখা লাভ না, কারণ এরা এই প্ল্যাটফর্মগুলোর কাস্টমার। আমরা চাই এগুলোর থেকে বাইরে যে কাস্টমারগুলো আছে ওদেরকে ট্র্যাক করতে, ওদেরকে ধরতে, কারণ ওরা যেহেতু এগুলোর প্রতি উইক না। আমি যে শোরুম থেকে প্রোডাক্ট কিনতে চাই, আমি কিন্তু যতই আমাকে বলা হোক আমি কিন্তু ওই শোরুমে যাব। কথা বুঝেন? যেমন আমি আড়ং থেকে কিন্তু প্রোডাক্ট কিনবো না, কখনোই কিনবো না, কারণ যেটা এটা হচ্ছে, এরা বুঝতে পারতেছেন কেন কিনবো না। কিন্তু বাংলাদেশে আরও আছে, কিন্তু অনেক লোক কিন্তু আড়ং থেকে কিনতেছে এবং কিনবে। তার মানে হচ্ছে যে আমি আলি এক্সপ্রেস থেকে যারা প্রোডাক্ট কিনবে তাদের কাছে অ্যাড দেখালে আপনি কখনোই প্রোডাক্ট সেল করতে পারবেন না, কারণ আলি এক্সপ্রেসের প্রোডাক্টের দাম হচ্ছে $5, আর আপনি বিক্রি করতেছেন $50 বা $40, তাহলে কেন কিনবে? ড্রপ শিপিং যারা ইন্টারেস্টেড, ড্রপ শিপিংটা স্কিপ করতে পারি আমরা দিব অ্যামাজন, আমরা দিব ইবে, হ্যাঁ আমরা দিব। আর ঠিক আছে, এগুলো আমরা দিয়ে দিব অবশ্যই। ঠিক আছে, এরকম আরও আছে, যেমন ওয়ালমার্ট আছে, এগুলোকে আমরা এক্সক্লুড করব। কেন করব? কারণ এই ওয়েবসাইটগুলোর কাস্টমারদের কাছে আমার অ্যাডটা দিব না, কারণ এই ওয়েবসাইটের কাস্টমারদের কাছে অ্যাডটা দিলে এরা অ্যাড দেখবে যখন এরা প্রাইস কম। ওয়েবসাইটে আমাদের কিন্তু ভিজিটর কিন্তু আমাদের ওয়েবসাইটে যায় কিন্তু কিনে না, প্রবলেম তো হচ্ছে এখানে। কত ক্লিক পড়তেছে আমাদের অ্যাডে সেটা কিন্তু আমরা দেখতেছি, কিন্তু তারপর দেখাচ্ছে কিনে সেল আসতেছে না, তার কারণ হচ্ছে তারা গিয়ে দেখতেছে তাদের প্রাইস আমাদের প্রাইস এখান থেকে বেশি। তার মানে যারা
এই প্রাইস সম্পর্কে এই সাইটগুলোর প্রাইস সম্পর্কে জানে না, তাদের কাছে আমরা অ্যাড দেখাবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বাজেট অপটিমাইজেশন। মিনিমাম পিন $50 দিয়ে শুরু করতে পারবেন, $50 দিয়ে অ্যাড শুরু করা বেটার হবে, $50 হলে বেটার হয় আর কি। হ্যাঁ, সিবিও বাজেটটা ইউজ করবো তাহলে আমরা, সিবিও সিবিও ওকে, সিবিও বাজেটটা ইউজ করবো, $50 অ্যাডসেট বাজেট ইউজ করার দরকার নাই। এবার হচ্ছে আমাদের অ্যাড কপি, 7 নম্বর হচ্ছে আমাদের অ্যাড কপি। অ্যাড কপি আমরা ভিডিও ইউজ করব, এবং ভিডিওতে ভিডিও প্লাস বা হাই অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করব, এবং এবং হাই কোয়ালিটি প্রাইমারি টেক্সট, হাই কোয়ালিটি প্রাইমারি টেক্সট ইউজ করব। আর 8 নম্বর হচ্ছে অ্যাড ডেকোরেশন, আই মিন ইমোজি, বিভিন্ন এগুলো আমরা ইউজ করব, ইমোজি দিব, অথবা আরও যে যে আইকনগুলো আমরা ইউজ করতে বলেছি সেগুলো আপনারা দিবেন কন্টেন্টের থ্রুতে, সেগুলো আমরা দিবেন। ঠিক আছে, আর এটার উপর অ্যাড কপির উপর এই এক্স গ্রুপে অলরেডি আরেকটা ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেবেন আপনারা। ইমেজ দিয়ে অ্যাড খুব কম দেওয়ার চেষ্টা করবেন, ইমেজ দিয়ে। আর পিক্সেল তো মাস্ট সেট আপ করবেন, মাস্ট সেট আপ করতে হবে। তাহলে এই যে টোটাল একটা প্যাটার্ন আমরা তৈরি করলাম, যে কিভাবে আমরা যাব 7 দিনের ক্যাম্পেইনের জন্য, আমরা কিভাবে একটা স্ট্র্যাটেজি সাজাবো, এবং এই স্ট্র্যাটেজিটা আপনারা ক্লায়েন্টকে দিবেন, যে আপনি কোন কোন অডিয়েন্সগুলো ইউজ করবেন। যদি অডিয়েন্স সরাসরি কাউকে দিবেন না, কারণ ক্লায়েন্ট যদি অডিয়েন্স পেয়ে যেতে তো কাজ শুরু করবে, সে আপনাকে আর দিবে না। আপনি জাস্ট একটা বা দুইটা অডিয়েন্স আপনি স্যাম্পল হিসেবে দিতে পারেন। এক্সক্লুডগুলো বলে দিবেন, যেগুলো আমি এক্সক্লুড করবো, বাজেট এটা দিতে হবে। অনেক ক্লায়েন্টের বাজেট কম থাকে, তারা যদি $50 পান, সে আর কাজে দিবেন আপনাকে। তো বাজেটটা আপনি ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করবেন, যে তোমার ডেলি বাজেট কত, তোমার অ্যাবিলিটি কত, হাউ মাচ ইউর অ্যাবিলিটি। ঠিক আছে, এটা আপনি জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনি তাকে একটা এখানে ওই বাজেটটাই আপনি দিবেন। যদি সে বাজেট $50 নিচে হয়, তাহলে আপনি এখানে বাজেট অপটিমাইজেশন অ্যাডসেট বাজেটটা দিয়ে দিবেন, তখন সিবিওটা অ্যাডসেট বাজেট, ওকে, অর সিবিও বাজেট। ঠিক আছে, এই টোটাল ফিগারটা। এরপর আমরা ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করব। 10 নম্বর হচ্ছে অ্যাডসেট ডুপ্লিকেট করব। এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা ক্রিয়েটিভ অডিয়েন্স, ইউনিক কন্টেন্ট দিব, সব কিছু আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি এই থ্রুতে যদি আপনারা অ্যাড দেন, এতে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন, যেটা করে আমি নিজেও পেয়েছি। ঠিক আছে, পেয়েছি। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনারা প্রথম দিন মানে 1 দিন 2 দিন আপনারা চাইবেন, এখানে একটা বিষয় আছে, প্রথম 2 দিন আপনারা অডিয়েন্স দিবেন না টোটালি। এটা একটা টেকনিক, এটা নিনজা টেকনিক বলা হয়। ফার্স্ট টু ডেজ যদি এটা আপনারা বেশি দিন মেনটেন করেন, 2 ডেজ ডোন্ট ইউজ অডিয়েন্স, ওকে। এটা প্রথম 2 দিন আপনারা অডিয়েন্স দিবেন না, সেখানে আপনারা বয়সটা দিবেন, এক্স্যাক্ট বয়স। আসলে এই প্রোডাক্টটা যে বয়সের লোকের জন্য লাগবে, শুধু বয়সটা দিয়ে দিবেন। কেন অডিয়েন্স দিবেন না আপনারা? কারণ আমরা এখানে যে পরিমাণ ন্যারো করতেছি বা এক্সক্লুড করতেছি, এতে আমাদের অডিয়েন্স কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য, কারণ আমরা তো এখানে ছাকি ফেলতেছি, এক্সক্লুড করে ছাকি ফেলতেছি অডিয়েন্সগুলোকে। ঠিক আছে, তাহলে যেমন একটা বিষয় বলি আমি আপনাদেরকে, যেমন ফিটনেস, যেটা বলছেন ফিটনেসের অ্যাড দিব আমরা, তাহলে ফিটনেসের অ্যাড দিব আমরা 25 থেকে কত, 25 থেকে 50। এটা হচ্ছে ভালো একটা এজ, কারণ 60-70 বছর বয়সী লোকেরা ওই যে জিম করতে পারে না, শরীরেও শক্তি নাই, এই বিকেল টিকেল একটু হাঁটা চলা, এটাই তাদের জিম। আর ফিটনেস কন্ট্রোল করতে পারে যারা যাদের শক্তি আছে, তাদের 25 থেকে আপনি দিতে পারেন 50। ঠিক আছে, তারা ফিটনেস, এবং ফিটনেসের বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের থেকে ছেলেরাই বেশি ফিটনেস ইউজ করে, মেয়েরাও তো বেশি ফিটনেস ইউজ করে না। মেয়েরা করে ডায়েট কন্ট্রোল, ডায়েটের প্রোডাক্ট সেল করলে সেক্ষেত্রে আবার মেয়েরা বেশি ডায়েট, অনেক মেয়ে এমন মোটা, তারা ডায়েট কন্ট্রোল করতেই হয় তাদেরকে। ঠিক আছে, তো কিছু কিছু অ্যাড আছে যেগুলো সরাসরি দিলে রিজেক্ট করে দিবে আপনাদেরকে, সেগুলোর জন্য আপনারা ল্যান্ডিং পেজ, আলাদা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন, দেন রিডাইরেক্ট করে কাস্টমারকে আপনার ওয়েবসাইটে পাঠাতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই নিয়ে কারো কোনো কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। কারো কোনো কমেন্ট আছে?
এটা একটা বিশাল আমি ইয়ে দিলাম আপনাদেরকে। অ্যাকচুয়ালি এগুলো প্রো বেসের ক্লাস, প্রো বেসের ক্লাস। একটা পার্ট দেখালাম, এগুলো প্রো বেসে আমি দেখাই, চ্যানেল বেসে দেখাই না, কিন্তু আপনারা আপনাদের প্রতি আন্তরিকতা আছে বলেই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। অতএব আপনারাও আমাদের প্রতি আন্তরিক থাকবেন, এটা আমি আশা করি। আচ্ছা, এখানে ডিয়ার আল্লাহ আপনাকে নেখায়াত বাড়ি দেন, থ্যাংক ইউ। ডেলি বাজেট কি? হ্যাঁ, ডেলি বাজেট $50। অডিয়েন্স ন্যারো করার ক্ষেত্রে কিছু প্রবলেম পেস করে, লাইক এভারেজ নিশের জন্য জিনিসগুলোকে এক্সক্লুড করব, কোনগুলায় এক্সক্লুড করব বললে ভালো হতো। হ্যাঁ, তো এক্সক্লুড ইনক্লুড মানে কি, এটা তো এগুলো তো ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, ইনক্লুড ন্যারো মানে হচ্ছে অ্যাড করা। আই মিন যেমন আপনি একটা অ্যাড আপনি কার কাছে পৌঁছাবেন সেটাকে আপনি ন্যারো দিবেন, আর যাদের কাছে পৌঁছাবেন না তাদেরকে আপনি এক্সক্লুড করবেন। এক্সাম্পল হিসাবে যেমন আমি আহ, আমি একটা অ্যাড দিতে চাই টিচারদের কাছে, ম্যাথ টিচারের কাছে আমি একটা অ্যাড দিতে চাই, তাহলে আমি প্রথমে ম্যাথ টিচারকে দিব, টিচার দিব, এরপরে ন্যারোতে দিব ম্যাথ টিচার, যেহেতু আমি ম্যাথ টিচারকে চাচ্ছি, আর এক্সক্লুডে বাকি সকল সাবজেক্টের টিচারকে এক্সক্লুড করব, কারণ ওই সাবজেক্ট ওই টিচারদেরকে আমি চাই না। স্যার অ্যাড সেটটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, অ্যাড সেট নিয়ে এখানে আমার ক্লাস আছে, তো গ্রুপে ক্লাস আছে, এগুলো আপনারা দেখেন নাই? কি যে বলেন, কত সুন্দর ক্লাস করেছে অ্যাড সেট নিয়ে এগুলা। সার্ভিস রিলেটেড অ্যাডসও একই সিস্টেম, একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সার্ভিস রিলেটেড অ্যাডগুলোতে কনভার্সন অ্যাড তো দেয় না, সার্ভিস রিলেটেড মানুষ অ্যাড দেয় ওয়েব ট্রাফিক অথবা মেসেঞ্জার অথবা লিড অ্যাড, এই তিনটা অ্যাড দেওয়া হয় সার্ভিস রিলেটেড, ঠিক আছে? করে বেনিফিটটা কেমন হয়? হ্যাঁ, যত অ্যাড ডুপ্লিকেট করলে লাভ, অ্যাডসেট যত বেশি হবে তত বেশি লাভ। অডিয়েন্স কি পরে অ্যাড করে দিব? হ্যাঁ, পরে আপনি অডিয়েন্স অ্যাড করে দিবেন। পরে দুদিন পরে যদি রেজাল্ট ভালো না হয়, যদি মনে করেন যে রেজাল্টটা ভালো আসতেছে না, তখন আপনি অডিয়েন্স অ্যাড করে দিবেন। খুব সুন্দর প্রশ্ন করেছে স্যার। সিবিওটা একটু দেখে ভালো হতো। সিবিও মানে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন হচ্ছে যে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি তখনই বাজেটের অপশনটা আসে, ওইটাকে বলা সিবিও। $50 হলে এখানে বাজেটটা ইউজ করব, আর $50 যদি না দেয় তাহলে অ্যাডসেট এখানে বাজেটটা অফ রাখবো, ভিতরে বাজেট দেওয়া যায়। বাজেট দুই জায়গায় দেওয়া যায়, ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য বাজেট দুই জায়গায় দেওয়া যায়। প্রথম যে বাজেট দেওয়া হয় সেটাকে বলা সিবিও বাজেট, আর পরে যে বাজেট হতো সেটাকে বলা অ্যাডসেট বাজেট। আশা করি বুঝতে পেরেছেন স্যার। ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ই কমার্স অটো ইনভেস্ট করতে পারছি না, আমি এখন আপনার জন্য কি করতে পারি? আমি আপনাকে প্লাগ ইনের লিঙ্ক দিয়ে দিব, আর এই প্লাগ ইনটা আমাদের রিপন ভাইয়ের কাছে আছে, আমাদের ওয়েবসাইটে ইনস্টল করছি তো আমরা, আমাদের রিপন ভাইয়ের কাছে আছে। এই রিপন ভাইয়ের থেকে আপনি প্লাগ ইনটা নিতে পারেন। স্যার অ্যাড পাস্ট বায়ার কনভার্সন অ্যাড দিচ্ছ? হ্যাঁ, পাস্ট কনভার্সন ওই যে 7 দিনের জন্য যা হবে সে তো কনভার্সন অ্যাড দিতেই হবে। আর আর যারা লং টাইম তাদের জন্য আরেকটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আজকে দেখাই নাই, বাট যারা চাচ্ছে ইনস্ট্যান্ট সেল তাদের জন্য এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর যারা লং টাইম চাচ্ছে তাদের জন্য আর কি স্ট্র্যাটেজি, সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিব। রেসিপি যা দেখাচ্ছি সেগুলো তো রেসিপিগুলো শেষ, এখন আরও বাড়তি শিকার দেখাচ্ছি আপনাদেরকে, রেসিপিগুলো শেষ। হুম, আচ্ছা আচ্ছা, আপনি কোন বাজেটের কথা বলতেছেন? আমি তো বললাম দুইটা বাজেটে শুধু আছে, একটা হচ্ছে অ্যাডস সিবিও বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট, এর বাইরে আর কোনো বাজেট নাই। স্যার প্লাগিং কি পেইড? না, ফ্রি ফ্রি ফ্রি। না, কোর্স আপনি যা দিবেন তাই। কোর্স সেলের জন্য কোর্স সেলের জন্য আপনাকে আইটি রিলেটেডকে টার্গেট করতে হবে, আইটি, অনলি আইটি, ঠিক আছে? যেমন আমরা কোর্স করতে সেল করে আমাদের স্টুডেন্ট ভর্তি হয় সব আইটি ব্যাকগ্রাউন্ড, এবং যাদের কম্পিউটার আছে তাদেরকে টার্গেট করতে হবে, কম্পিউটার আছে এবং তাদেরকে টার্গেট করতে হবে। অনেক ক্লায়েন্ট আসে সেলস প্যানেল ক্রিয়েট করতে বলে, ওই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, সেলস প্যানেল যেটা আহ, সেটা করা যায়। আপনি যদি এখন ক্লায়েন্টের সেলস প্যানেলটা কিসের কিসের কি ওয়েবস, তার কি বিজনেস সেটা আগে দেখতে হবে আপনাকে।
সেটাকে দেখতে হবে, তারপর আপনি সেলস প্যানেল তৈরি করতে পারেন। এখন সেলস প্যানেলটা হচ্ছে ফানেল দুই ধরনের সিস্টেম তৈরি হয়, একটা হচ্ছে মার্কেটিং সেলস প্যানেল, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ সেলস প্যানেল। ঠিক আছে, দুইটা সেলস প্যানেল। মার্কেটিং সেলস প্যানেল যেটা, সেটা হচ্ছে আপনি 1 মাস ক্লায়েন্টের মার্কেটিং করবেন, সেক্ষেত্রে 1 মাসের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আর ল্যান্ডিং পেজ সেলস প্যানেল হচ্ছে যে কাস্টমার তার ওয়েবসাইটে আসবে, কাস্টমারকে রিডাইরেক্ট করে কনভার্সন করাতে হবে। রিডাইরেক্ট করে কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে, তাকে বিভিন্ন অফার অফার প্রমোশন দেখাতে হবে, এরপরে সে অফার প্রমোশনে ক্লিক করবে, ক্লিক করে তাকে সরাসরি প্রোডাক্ট পেজে নিয়ে যেতে হবে যাতে সেই প্রোডাক্টটা কিনে। আচ্ছা আচ্ছা, নেটফ্লিক্স এটা কোন ধরনের প্রোডাক্ট সেটা আমাকে একটু দেখাতে হবে। নেটফ্লিক্স একটা হচ্ছে ভিডিও সাইট, সেটা নাকি? আচ্ছা, আমাদের প্যানেল ক্রিয়েট করার জন্য একটা ক্লাস নেওয়া দরকার ছিল। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ নিব। আজকে আজকে যা দেখেছি তা থেকে আপনারা খুশি সেটা আমি জানতে চাচ্ছি। বাজেট কম হলেও আপনারা অ্যাডসেট বাজেট দিয়ে দিবেন, স্ট্র্যাটেজি এটাই ফলো করবেন, সমস্যা নাই। হ্যাঁ, সে অ্যাডস এবিও বাজেট যদি দেন তাহলে সেটাতে আপনার বাজেট বেড়ে যাবে। সিবিও অ্যাডসেট ডুপ্লিকেট করলে সিবিও বাজেটটাই দিবেন। ঠিক আছে, অ্যাডসেট বাজেট করলে সিবিও বাজেটটাই দিবেন, এতে করে বাজেট বাড়বে না। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার পরবর্তী টপিক লং টাইম মার্কেটিং সেলস, ফেসবুক মার্কেটিং সেলস প্যানেল নিয়ে কথা বলবো। 1 মাসের বা 2 মাসের লং টাইম ফানেলগুলো কীভাবে করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমি ভিডিওটা আপলোড করে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।